يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم رب جل جلاله বলেন বান্দা জগৎবাসী তোমরা যাকে তাকে যেন ঈমানদার বলে ভেবো না, যাকে তাকে যেন তোমরা ঈমানদার মনে করো না। আমি আল্লাহ যাদেরকে ঈমানদার নামক সার্টিফিকেট দিয়েছি, লাকাব দিয়েছি, তারা হবে ঈমানদার, অন্য কেউ হতে পারে না। আল্লাহ পাক সুন্দরভাবে শোনাচ্ছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, ঈমানদার যারা হবে তাদের মধ্যে তোমরা কিছু নাম নিশানা খুঁজে পাবে, কিছু আলামত তোমরা দেখতে পাবে, কিছু চিহ্ন তোমরা খুঁজে পাবে। আল্লাহ পাক বলেন, ঈমানদারের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকবে, তার মধ্যে কিছু গুণ থাকবে। প্রথম নম্বর গুণ হলো, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, ঈমানদার যারা হবে, আমি আল্লাহ আমার বরত্ব নিয়ে আলোচনা হবে, আমার শান শওকত নিয়ে আলোচনা হবে, আমার কোরআন থেকে তাফসীর করা হবে, আমি আল্লাহ আমার বরত্ব আমার মহত্বের কথা আলোচনা হবে। আল্লাহ পাক বলেন, ঈমানদার যারা হবে তাদের হৃদয় গুলো ভয়ে কাঁপতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার অন্তরে ভয় সৃষ্টি হবে, ঈমানদার দিলগুলো তড়পাতে থাকবে, কাঁপতে থাকবে, আর তাদের চোখের কোণ থেকে গরম গরম দু ফোঁটা করে পানি জমিনে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময়তে যারা ঘোরাঘুরি করছে, কোরআনের কথা শুনছে না, কত বড় বিয়াদবি করছে কোরআনের সাথে। কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের কথা হবে, তাফসীর হবে, আর এই কোরআনের কথা কানে শ্রবণ করছে, রাস্তায় ঘুরছে, আড্ডা মারছে, গল্প করছে। বলছি, কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে প্রত্যেক হরফে 10টা করে নেকি দেওয়া হয়। যে ব্যক্তি শ্রবণ করে তাকেও 10টি নেকি দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি পড়ে তার যতটা নেকি দেওয়া হবে, যে ব্যক্তি শুনবে তাকেও ততটা নেকি দেওয়া হবে। আমি যদি 2 ঘন্টা কোরআন থেকে আলোচনা করি, প্রচুর আয়াত আমি তেলাওয়াত করব ইনশাআল্লাহ, তাহলে আপনারা যদি শ্রবণ করেন, আমি যতটা পরিমাণ নেকি তেলাওয়াত করে পাবো, ততটা পরিমাণ নেকি আপনারা শ্রবণ করে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলোচনা হবে কোরআন থেকে, হাদিস থেকে। আমরা বেয়াদবি করব না। রাস্তাঘাটে যে সমস্ত যুবক ভাইয়েরা ঘুরছেন, আমি কমিটির কাছে অনুরোধ করব, তাদের এনে এই মজমাতে বসিয়ে দিন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ঈমানদার যারা হবে তাদের হৃদয়গুলো, তাদের দিলগুলো তড়পাতে থাকবে, কাঁপতে থাকবে আল্লাহর কথা শোনার পরে। আল্লাহ পাক আরো কিছু বৈশিষ্ট্য শুনিয়েছেন ঈমানদারদের। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত হবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ঈমানদারের অন্তরে যে বিশ্বাসটা আছে, যে ঈমানটা আছে, আমি আল্লাহ ঈমানদারের ঈমানকে আরো মজবুত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে ফায়দা রয়েছে, কোরআন শুনলে উপকার রয়েছে, কোরআন শুনলে আমার আল্লাহ ঈমানদারের ঈমান বাড়িয়ে দেবে।
ইমানদারের ইমান মজবুত করে দেবে। এটা শয়তান কখনো পছন্দ করে না। ওই জন্য কোরআনের মজমাতে শয়তান কখনো ইমানদারদের আসতে দেবে না, ও পিছন থেকে টেনে থাকবে। প্রকৃত ইমানদার যারা হবে লাঠি দিয়ে ছাড়িয়ে চলে আসবে, যারা দুর্বল হবে তাদেরকে জড়িয়ে ধরে নেবে, সঙ্গী চলে যাবে, ভালো জায়গা তাদের জন্য বন্ধ করে দেবে, খারাপ জায়গা গুনাহের জায়গাগুলো তাদেরকে নিয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কত বরকত, কোরআনের কত ফজিলত আমার আল্লাহ দিয়েছেন। এই কোরআন শুনবেন আর আপনার ঈমান আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, ও জগৎবাসী, ঈমানদাররা দুনিয়ার বুকে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, জন্মজুরি সব কিছু করবে, চাষাবাদ সব কিছু করবে, কিন্তু ঈমানদার ভরসা রাখবে আমি আল্লাহ আমার উপরে। ইমানদারের ভরসা হবে আল্লাহর উপরে। বর্তমান সময়ে আমি আপনি জমিতে ধান চাষ করি, আমরা দেখতে পাই চাষি যখন ভালো ফসল পায় তখন নিজের বড়ত্ব মহত্ব প্রকাশ করতে থাকে, নিজের গুণ নিয়ে আলোচনা করতে থাকে। অপর চাষির কাছে বলে, আমার হিকমত দেখেছিস, আমার যোগ্যতা দেখেছিস, চাষ করার অভিজ্ঞতা আমার আছে, আমার ধান কতটা হয়েছে দেখ। আর যখন ঝাড় খায় তখন আল্লাহর উপরে ছেড়ে দেয়। কেন? এটা তোমার বলা উচিত ছিল, আমার আল্লাহ দেনেওয়ালা, আমার 10 বস্তা 20 বস্তা ধান, আমার ধান সব থেকে ভালো হয়েছে, আমার আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা না বলে তুমি তোমার নিজের গুণ বাড়াচ্ছ, নিজের নাম ফাটাচ্ছ। আমার আল্লাহ বলে এটা করা চলবে না। সুখে আমার, দুঃখে আমার, সব সময় আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো না, শুকরি যেন করো না। মাঝি দরিয়াতে নৌকা চালাচ্ছে, নৌকাটা যখন ঝড় তুফানে পড়েছে আল্লাহকে ডাকছে, আল্লাহকে স্মরণ করছে, আর ঝড় তুফান কাটিয়ে যখন নৌকাটা ঘাটে পৌঁছে গেছে, মাঝি বলছে আমার মতো মাঝি আর পাবি না। কত বড় বড় ঢেউ আসছে, কত ঝড়ের গতি, ঢেউয়ের গতি কত, আমি দেখেছি নৌকা চালিয়ে ঠিক চলে এসেছে। কেন তুমি বলতে পারলে না আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে? ইমানদারের ইমানটা কেমন হওয়া উচিত? সুখে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর দুঃখে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আলোচনা হচ্ছে কোন বিষয়ে? আমার আল্লাহ যাদেরকে ভালোবাসে, যারা ঈমানদার, যাদের ঈমানদার বলে তিনি ঘোষণা দিয়েছেন, তাদের গুণগুলো আল্লাহ পাক কোরআনুল হাকিমেতে শোনাচ্ছেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল জালাল শুনেছেন, ঈমানদার যারা হবে তারা বেনামাজিদের দলভুক্ত হবে না। ঈমানদার যারা হবে তারা নামাজি হবে। বর্তমান সময়ে 100-র মধ্যে 99 জন বেনামাজি, ঠিক কিনা? 100-র মধ্যে 99 জন বেনামাজি। বলে আমি নামাজ পড়ি না, তা কি হয়েছে? আমার অন্তরটা পরিষ্কার রয়েছে, আমার ঈমানটা পাকা আছে। আমার আল্লাহ বলেন না,
তুমি যদি নামাজি না হও তোমার কোনো দাম আমার কাছে থাকবে না। মাথায় তোমার টুপি থাকবে, মুখে তোমার দাড়ি থাকবে, যদি তুমি নামাজ না পড়েছো এর জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারদের তোমরা চিনে নেবে, ঈমানদারদের তোমরা বুঝে নেবে। ঈমানদার যে ব্যক্তিটি হবে সে ব্যক্তিটি জঙ্গলে থাক, জলে থাক, চাষে থাক, বাসে থাক, ব্যবসায়ে থাক, সব জায়গাতে আমি আল্লাহ আমার স্মরণ করবে। আমরা দেখতে পাই না কিছু কিছু বাবাজিরা রয়েছে বাদায় ধান বাঁধছে, এক হাঁটু করে পানি, এতটা করে কাদা, আজান হয়ে গেছে, উঠেছে, উজু করে ওই আলির উপরে নামাজ আদায় করছে। করছে কি করে না? আর কিছু কিছু মানুষ এমন রয়েছে, জুমার আজান হচ্ছে, নামাজের টাইম হয়ে গিয়েছে, বউকে বাইকের পিছনে বসে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে মসজিদের পাশ দিয়ে। আছে কি না? তাহলে ঈমানদার যে হবে তার কিছু নিশান আমার আল্লাহ শুনিয়েছে, আর যে ঈমানদার হবে না তাকে আমার আল্লাহর কাছে কোনো দাম থাকবে না। কোটিপতি হলেও ঈমান যদি না থাকে হাসরের মাঠে কোনো সম্মান থাকবে না, কোনো দাম থাকবে না, কোনো মূল্য থাকবে না। আর মাটি কেটে তুমি খাও, জন্মজুরি করো, রিক্সা চালাও, ভ্যান চালাও, ভাটায় কাজ করো, ইট কাটো, তোমার মধ্যে যদি ঈমান থাকে তাহলে হাসরের ময়দানে তোমাকে বহু সম্মান দেয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুনিয়েছেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল জালাল শুনিয়েছেন ঈমানদারের কিছু নিশানা রয়েছে, সেই নিশানার মধ্যে একটি নিশানা হলো ঈমানদারের আমি আল্লাহ যে রিজিক দেব, ঈমানদারের আমি আল্লাহ যে অর্থ দেব, ঈমানদার তা হতে দান করবে, তা হতে কোরআনের জন্য দেবে, তা হতে মসজিদের জন্য দেবে, তা হতে এতিম অসহায়দেরকে সহযোগিতা করবে, তা হতে তারা গরিবের পাশে দাঁড়াবে। আল্লাহ পাক বলেন ঈমানদার কখনো কৃপণতা করে না। দিনের জন্য এসেছে, তারা হাত পেতেছে, এ সহযোগিতা করেছে, মসজিদের জন্য এসেছে, সহযোগিতা করেছে, এতিমকে ভালোবেসেছে। আল্লাহ বলে আমি আল্লাহ ওকে ভালোবাসি। ঈমানদার যে হবে সে কৃপণ হবে না। বর্তমান সময়ে গ্রামে গঞ্জে আমরা দেখতে পাই এমনও মানুষ রয়েছে তার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় না, কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি দেয় না, হজ ফরজ হয়েছে, হজ করে না, আর শুধু মুখে বড় বড় বড়াই আর মুখে বড় বড় ফতোয়া। আমার আল্লাহ বলে চলবে না, তুমি কৃপণ, তুমি ঈমানদারদের মধ্যে নয়। তোমার অর্থ আমি আল্লাহ দিয়েছি, তোমার উপরে হজ ফরজ, তোমাকে হজে যেতে হবে, তোমার উপরে কুরবানি ওয়াজিব, তুমি কুরবানি দেবে, আমার হুকুম মানবে, আর শুধু মুখে দাবি করে যাচ্ছে। এদিকে আমার আল্লাহ লিস্টটি টাঙিয়ে দিয়েছে, আর এদিকে লিস্টটি না পড়ে চালিয়ে যাচ্ছে চোখ মুজিয়ে, আর দাবি করে যাচ্ছে মুখে। হবে? আল্লাহ পাক শোনাচ্ছেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। রব্বুল জালাল শুনিয়েছেন বান্দারা, জগতের মানুষেরা যাদের মধ্যে এমন নিশানা, এমন নমুনাগুলো তোমরা খুঁজে পাবে, সব গুণগুলো যার মধ্যে রয়েছে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো সত্যকার ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد तुम्हारी পরশ লেগে ত্রিভুবন উজালা তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ তোমারি পরশ লেগে ত্রিভুবন উজালা তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ তুমি তো দয়ার হাবিব উম্মতের বেলা উম্মতি উম্মতি বলে কাঁদিছেন একেলা তোমারি পরশ লেগে ত্রিভুবন উজালা আর তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ ইতিম হয়ে জন্ম নিলেন মা আমিনার ঘরে আর জীর্ণ কুঠির মা আমিনার দিল আলো করে তোমারি পরশ লেগে ত্রিভুবন উজালা আর তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা উচ্চ স্বরে পড়ুন জোরে জোরে মুহাব্বতে শুনুন وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে কথা আলোচনা করছিলাম যে আল্লাহ পাক ইমানদারের বড় দাম দিয়েছেন মূল্য দিয়েছেন সম্মান দিয়েছেন ওগো আল্লাহ আমরা যারা আপনার উপরে ঈমান আনলাম আল্লাহ দুনিয়ার লোভ লালসা আয়েশ আরাম অনেক কিছু ত্যাগ করলাম ওগো আল্লাহ আমরা কি পাবো আমরা কি পাবো আমাদের জন্য আপনি কি পুরস্কার আমাদের জন্য আপনি কি ইনাম রেখেছেন আপনি বলুন আমরা শুনবো সকলে আল্লাহ পাক আমাদের জন্য কি পুরস্কারের ব্যবস্থা করেছেন আল্লাহ পাক শোনাচ্ছেন পরবর্তী আয়াত থেকে আল্লাহ পাক শোনাচ্ছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম আল্লাহ পাক বড় সুন্দরভাবে শোনাচ্ছেন ও আমার বান্দারা যারা আমার উপরে তোমরা ঈমান এনেছো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো রমজানের রোজা পালন করেছো তোমার মনটা চেয়েছিল তুমি মদের আড্ডাতে যাবে তোমার মনটা চেয়েছিল তুমি জুয়ার আড্ডাতে বসবে তোমার মনটা
জীবনটা চেয়েছিল তুমি গান বাজনা দেখবে, নাচ গান শুনবে, সব কিছু তুমি বর্জন করে আমি আল্লাহ আমার হুকুমকে পালন করেছো, আমি আল্লাহ আমাকে ভালোবেসেছো, আমার রাসূলের তরিকাটা তুমি ধরে নিয়েছো। আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাকে তিনটে পুরস্কারে পুরস্কৃত করব, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে প্রথম যে পুরস্কারটা দেব, এই পুরস্কারটা দুনিয়াতে তুমি টাকা দিয়ে কিনতে পারবে না। আমার খুব পাওয়ার আছে, টেম্পার আছে, মনে করুন গ্রামে বড় মস্তান আছে, তার খুব শক্তি, তার খুব পাওয়ার, তার টাকার গরম, অর্থের গরম, লাঠির গরম, সব গরম তার মধ্যে রয়েছে। মানুষ সামনাসামনি তাকে সম্মান দেবে, পিছনে তাকে গালি দেবে। আমার আল্লাহ পাক বলেন ইমানদার আমি আল্লাহ তোমাকে এমন মর্যাদা দেব, এমন সম্মান আমি আল্লাহ দেব, দুনিয়ার কোন মানুষ টাকা দিয়ে কিনতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমার মর্যাদা, তোমার মর্তবা, তোমার সম্মানকে আমি আল্লাহ উঁচু করে দেব। দুনিয়ার যে জায়গাতে রবে, দুনিয়ার যে জায়গাতে থাকবে, সব জায়গাতে তুমি সম্মান পাবে। কেউ তোমাকে অপমান করবে না, কেউ তোমাকে লাঞ্ছিত বঞ্চিত করবে না, কেউ তোমাকে বড় ছোট কথা বলবে না। যত বড় বাবু আসুক তোমাকে সম্মান করে যেতে হবে। আর হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে সম্মানীদের কাতারে দাঁড় করাবো, সেদিন তুমি সম্মান পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বি জুল্লাল বলেন বান্দা হাসরের ময়দানে যেদিন মা মেয়েকে পরিচয় দেবে না, মেয়ে মাকে পরিচয় দেবে না, ভাই বোনকে পরিচয় দেবে না, বোন ভাইকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, বাপ ছেলেকে নয়, ছেলে বাপকে নয়, কেউ কাউকে পরিচয় দেবে না, সব নিজের জন্য কাঁদবে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সেদিন তোমাকে ক্ষমা করে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইমানদার দুনিয়াতে বাঁচতে গেলে যেটা বড় সমস্যা হয়ে যায়, দুনিয়াতে বাঁচতে গেলে যেটার বড় প্রয়োজন হয় রিজিক, রুজি। আল্লাহ পাক বলেন ইমানদার দুনিয়াতে তুমি যতদিন থাকবে রুজির টেনশন চিন্তা তোমাকে নিতে হবে না। আমি আল্লাহ তোমাকে হালাল রুজির ব্যবস্থা করে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটি পুরস্কার আল্লাহ দেবে। প্রথম পুরস্কার হলো আল্লাহ ইমানদারের সম্মান, ইমানদারের মর্যাদা, ইমানদারের মর্তবা আমার আল্লাহ বুলন্দ করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় হাসরের ময়দানে আমার আল্লাহ ইমানদারকে ক্ষমা করে দেবেন। আর তৃতীয় পুরস্কার হলো আমার আল্লাহ ইমানদার দুনিয়ার জমিনে যতদিন থাকবে আমার আল্লাহ ইমানদারের রুজির ব্যবস্থা করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের দাম রয়েছে, ইমানদারের মূল্য রয়েছে। আল্লাহ পাক কোরআনুল হাকিমে যে জায়গাতে ওয়াদা করেছেন ইমানদারের কাছে করেছেন, বেঈমানের কাছে করেননি, কাফেরের কাছে করেননি। আমার আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন ইমানদারের কাছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বড় সুন্দরভাবে শোনাচ্ছেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদান ওয়া রিজওয়ানুম মিনাল্লাহ
আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। রব্বুল জালাল শোনাচ্ছেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক বলেন আমি ঈমানদার নারী এবং পুরুষ উভয়ের কাছে আমি আল্লাহ অঙ্গীকারবদ্ধ হলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের ওয়াদা করলেন? আল্লাহ পাক শোনাচ্ছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন ঈমানদার নারী এবং পুরুষ উভয়ের কাছে আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করলাম, যে জান্নাতের তলদেশ থেকে আমি আল্লাহ নদ নদী প্রবাহিত রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার বান্দা দুনিয়ার জমিনে বিল্ডিং বালাখানা তৈরি করতে বড় ভালোবাসতো, আমার বান্দা দুনিয়ার জমিনে ঘর বাড়ি তৈরি করতে বড় ভালোবাসতো, আমার বান্দা দুনিয়ার জমিনে ঘর বেঁধে বসবাস করতে খুব পছন্দ করত। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ঈমানদারকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আমি আল্লাহ ঈমানদারকে খুশি করার জন্য, তার পছন্দ হওয়ার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর ঘরের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদান। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জান্নাত আদানের মধ্যে ঈমানদারদের জন্য পবিত্র ঘরের ব্যবস্থা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের প্রাসাদ বলছে গোটা দুনিয়া যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের যে সমস্ত ঘরগুলো তৈরি করা হবে ওই ঘরের একটা ইটের দামও হবে না। গোটা দুনিয়া বিক্রি করে দিলে জান্নাতের ঘরগুলোর একটা ইটের দাম হবে না। আল্লাহ পাক ঈমানদারের জন্য জান্নাতের মধ্যে বড় বড় প্রাসাদ তৈরি করে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মতি মুক্তা দিয়ে সাজানো থাকবে, সোনার উপর রেট দিয়ে গাঁথা হবে, জামরাত পাথর দিয়ে গাঁথা হবে, সুন্দর করে জান্নাতকে সাজানো হবে। জান্নাতের মধ্যে আল্লাহ পাক দামি দামি পোশাকের ব্যবস্থা করবে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক সুস্বাদু খাদ্যের ব্যবস্থা করবে। আল্লাহ পাক জান্নাতের মধ্যে দামি দামি পাহাড় রাখবেন, মতি মুক্তার পাহাড়, তার বুক চিরে ঝর্ণা লাভিয়ে দেবে। ঈমানদাররা সব আয়েশ আরাম উপভোগ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ঈমানদার জান্নাতের মধ্যে যত মূল্যবান পোশাক আছে সব পোশাকগুলো পরিধান করবে। ঈমানদার জান্নাতের মধ্যে যত দামি দামি বাড়ি আছে সব বাড়িতে বসবাস করবে। ঈমানদার জান্নাতের মধ্যে যত সুস্বাদু খাদ্য আছে সব খাদ্য তারা ভক্ষণ করবে। তারা যতটা না খুশি হবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যখন ঈমানদারকে দর্শন দেব, আমি আল্লাহ যখন ঈমানদারকে দিদারে দেব, ঈমানদার বেশি বেশি খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঈমানদারদের সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার ঈমানদার বান্দা জান্নাতের মধ্যে আয়েশ আরাম করবে, সমস্ত রকমের শান্তি তারা উপভোগ করবে। তারা যতটা না তৃপ্তি পাবে, যতটা না খুশি হবে, আমি আল্লাহ যখন তাদের দিদার দেব, যখন তাদের সাথে সাক্ষাৎ করব, তারা কোটি কোটি গুণে বেশি খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন যালিকা হুয়াল ফাওজুল আযীম। এরাই হলো বড় ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরাই ভাগ্যবান যারা আল্লাহর দিদার পাবে, আল্লাহর সাক্ষাৎ পাবে, এরাই ভাগ্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর জায়গাতে শুনিয়েছেন ওয়া মাইয়িতিল্লাহ ওয়ার রাসূল
ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا রব্বুল জালাল বড় সুন্দর ভাবে শুনিয়েছেন, বান্দা দুনিয়ার জমিনে আমার হুকুমটা মেনে নিয়েছো আর আমার হুকুমটা পালন করেছো, আমার নবীর তরিকা মতো পালন করেছো। আল্লাহ পাক শোনাচ্ছেন ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ, আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য বন্ধু নির্বাচন করেছি, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য সঙ্গী নির্বাচন করেছি যারা দুনিয়ার জমিনে প্রত্যেকটা কাজ আমি আল্লাহ আমার হুকুম আর আমার রাসূলের তরিকা মতো পালন করেছে। আল্লাহ পাক বলেন তাদের বন্ধু কারা হবে? আল্লাহ পাক শোনাচ্ছেন মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। রব্বুল জালাল বলেন ঈমানদারের বন্ধু হবে হাশরের ময়দানে তারা আমি আল্লাহ যাদের পুরস্কারে পুরস্কৃত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। একজন ঈমানদারের এত মর্যাদা দেয়া হবে, একজন ঈমানদারের এত সম্মান দেয়া হবে যে ঈমানদার কিয়ামতের দিনে হাশরের ময়দানে নবীদের কাতারে দাঁড়ানোর সুযোগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ পাক বলেন একজন ঈমানদারের এত মর্যাদা এত সম্মান আমি আল্লাহ হাশরের ময়দানে দেব, একজন ঈমানদার চাইলেও সেদিন সিদ্দিকদের সত্যবাদীদের কাতারেও দাঁড়াতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের কত মর্যাদা আমার আল্লাহ দিয়েছে, ঈমানদারের কত সম্মান আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। যারা দ্বীনের জন্য নিজের বাচ্চাকে এতিম করেছে, যারা দ্বীনের জন্য, যারা কোরআনকে বাঁচানোর খাতিরে ইসলামকে বাঁচানোর খাতিরে যারা নিজের বিবিকে বেয়া করেছে, নিজের মায়ের কোলটাকে যারা ছেড়ে দিয়ে দ্বীনের জন্য যারা নিজেদের জীবনগুলো কুরবান করে দিয়েছে, আল্লাহ পাক বলেন একজন ঈমানদার চাইলেও হাশরের ময়দানে শহীদদের কাতারেও দাঁড়াতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল জালাল শোনাচ্ছেন পরবর্তী আয়াতে ওয়াস-সালিহিন। একজন ঈমানদারের এত সম্মান এত মর্যাদা আমি আল্লাহ দিয়েছি, হাশরের ময়দানে আমি আল্লাহ একজন ঈমানদারের এত দাম দেব সেই ঈমানদার চাইলেও সেদিন একজন ওলির কাতারে দাঁড়াতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের কত দাম, ঈমানদারের কত সম্মান আমার আল্লাহ দিয়েছে যে হাশরের ময়দানে যেদিন নবীরা পর্যন্ত কাঁদবে, প্রত্যেক মানুষ নফসে নফসি করবে, আমার আল্লাহ ঈমানদারদের আমার আল্লাহ এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আমার আল্লাহ ঈমানদারদের সেদিনও মর্যাদার আসনে বসার সুযোগ দেবেন। কত দাম আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক শুনাচ্ছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমি আল্লাহ এদের যে বন্ধু দিয়েছি, আমি আল্লাহ এদের জন্য যে সঙ্গীগুলো নির্বাচন করেছি, যে সাথীগুলো আমি আল্লাহ চিহ্নিত করেছি, এরাই কত উত্তম সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের কত দাম, ঈমানদারের কত মর্যাদা, কত সম্মান দিয়েছে। আর আমি আপনি যখন এই দ্বীনের পথ থেকে, এই কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে আমি আপনি যখন
মুখটা ফিরিয়ে নেব, আমার আপনার অবস্থাটা কেমন হবে, এটাও আমরা কোরআন থেকে শুনব। একটু দরুদ শরীফ পড়ে নিন, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على জোরে জোরে পড়ুন, মোহব্বতের সঙ্গে পড়ুন। وعلى آل سيدنا مولانا محمد। যে কথা বলছিলাম বাপ, যদি আমি আপনি কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিই, আমার আপনার হালতটা কেমন হবে, সেদিকে আমি যাব, কোরআন থেকে আমি শোনাবো। আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে শোনাচ্ছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রাব্বিকুল জালাল কোরআনুল হাকিমের মধ্যে শুনিয়েছেন, বান্দা যখন কোরআন থেকে মুখটা তুমি ফিরিয়ে নেবে, ইসলাম থেকে যখন মুখটা তুমি ফিরিয়ে নেবে, নামাজ যখন তোমার মনে ধরবে না, নামাজ পড়তে যখন তোমার ভালো লাগবে না, কোরআনের বাণী শুনতে যখন তোমার ভালো লাগবে না, আমি আল্লাহ তোমার জন্য দুটো আযাবের ব্যবস্থা করেছি, পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার জীবনযাত্রাকে আমি আল্লাহ সংকুচিত করে দেব। তুমি যে জায়গাতে থাকবে, যে জায়গাতে রবে, কেউ তোমাকে সম্মান দিতে চাইবে না, কেউ তোমাকে মেনে নিতে চাইবে না, তুমি ভালো স্বামী হতে পারবে না, তুমি ছেলের কাছে ভালো পিতা হতে পারবে না, তুমি বৌমার কাছে ভালো শ্বশুর হতে পারবে না, তুমি প্রতিবেশীর কাছে ভালো প্রতিবেশী হতে পারবে না। বান্দা তোমার পকেটে টাকা থাকবে কিন্তু তুমি খেতে পারবে না, কারণ আমি আল্লাহ তোমাকে না চাইতে সব কিছু দিয়েছি। যখন তুমি আমাকে ভালোবাসলে না, গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুলের অন্তর থেকে তোমার জন্য মায়া, তোমার জন্য মমতা, তোমার জন্য ভালোবাসা সব কিছু ছিনিয়ে নিয়েছি, কেউ তোমাকে ভালোবাসবে না। আল্লাহ পাক বলছেন, বান্দা কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ তোমাকে সম্মান দেবে না, কেউ তোমাকে মানতে চাইবে না, কারণ আমি আল্লাহ তোমার অন্তরে ভালোবাসা, মহব্বত সব কিছু দিয়েছি, কিন্তু তুমি তোমার স্রষ্টাকে ভালোবাসতে পারলে না, তুমি তোমার স্রষ্টাকে চিনতে পারলে না, আর সৃষ্টিও তোমাকে চিনবে না। সবার অন্তর থেকে তোমার মায়া মমতা সব কিছু আমি আল্লাহ ছিনিয়ে নেব। কিছু কিছু মুফাসসিরগণ লিখেছেন মাঈশাতান দানকা, এই শব্দের ব্যাখ্যায় লিখেছেন কবরের জিন্দেগি, অর্থাৎ কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে
কবরের চতুর্পাশের মাটি তোমাকে চাপ দিতে থাকবে, তোমার কবরকে ছোট করে দেয়া হবে। তোমার প্রতিবেশীরা যাবে তোমাকে নিয়ে কবরে শুইয়ে দিয়ে যখন চলে আসবে, আল্লাহ হুকুম দিয়ে দেবে মাটিকে, মাটি চতুর্দিক থেকে চেপে তোমার হাড় চূর্ণ বিচূর্ণ করে দেবে। তোমার ডান পাজরের হাড় বাম পাজরে, আর বাম পাজরের হাড় ডান পাজরের মধ্যে ঢুকিয়ে দেবে, তোমাকে ধুলো করে দেবে। তাহলে দ্বিতীয় আযাবটি কি হবে? রব্বি জুল জালাল শোনাচ্ছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে অন্ধ করে তুলব, সেদিন তুমি চোখে কিছু দেখতে পাবে না। বান্দা সেদিন চিৎকার দিবে, রব্বানা আজকের হাসরের ময়দানটা কেন অন্ধকার লাগে, আমি কিছু তো দেখতে পাই না। দুনিয়ার জমিনে তুমি আমার চক্ষু দিয়েছিলে, এ চক্ষু দিয়ে আসমানের তারকারাজিগুলো দেখেছি, এ চক্ষু দিয়ে আসমানের চন্দ্রগুলো দেখেছি, আসমানের চন্দ্রকে আমি দেখেছি, আসমানের সূর্যকে আমি দেখেছি, আমার আব্বার মুখটা দেখতে পেয়েছি, আম্মার মুখটা দেখতে পেয়েছি, আদরের সন্তান সন্ততির মুখটা দেখতে পেয়েছি, কিন্তু হাসরের ময়দানে কেন কিছু দেখতে পাই না। রব্বি জুল জালাল সেদিন শোনাবে, বান্দা দুনিয়াতে তোমার বিবেক বুদ্ধি সব কিছু আমি আল্লাহ দিয়েছি, যুগে যুগে আমি আল্লাহ নবীদেরকে পাঠিয়েছি, আমি আল্লাহ উলামায়ে দ্বীন হুফাজে কিরামদেরকে পাঠিয়েছি, আমি আল্লাহ দ্বীনের দায়ীদেরকে তোমাদের দুয়ারে পাঠিয়েছি। সব কিছু বুঝে যখন তুমি বুঝলে না, সব কিছু জেনে যখন তুমি জানতে পারলে না, আমার পথ থেকে যখন তুমি মুখটা ফিরিয়ে নিয়েছো, কোরআন থেকে যখন তুমি মুখটা ফিরিয়ে নিয়েছো, আজকের তোমার চোখের কোনো দরকার লাগবে না। আল্লাহ পাক কোরআনুল হাকিমেতে শোনাচ্ছেন, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দা সেদিন বলবে, রব্বানা আজকের হাসরের ময়দানটা বড় অন্ধকার লাগে, আমি কেন কিছু দেখি না। আল্লাহ পাক সেদিন কোরআনের ভাষাতে উত্তর দিয়ে দেবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। রব্বি জুল জালাল সেদিন শুনিয়ে দেবে, বান্দা কোরআন তোমার কাছে ছিল যখন তুমি ভুলে গিয়েছো, আজকের তোমার চোখের দরকার লাগবে না। হাসরের ময়দানে আমার আল্লাহ বান্দাকে সেদিন বলবে, বান্দা দুনিয়াতে তোমার বিবেক বুদ্ধি সব কিছু দিয়েছি, তোমার ভালো মন্দের মধ্যে পার্থক্য করার হিম্মত যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি, যুগে যুগে আমি আল্লাহ নবীদের পাঠিয়েছি, তা সত্ত্বেও তুমি কেন সঠিক পথটা বাঁচতে পারলে না, সঠিক পথটা ধরতে পারলে না। আজকের হাসরের দিনে তুমি যত চেঁচাও আর যত কান্নাকাটি করো কোনো লাভ হবে না, কারণ তুমি আজকের জাহান্নামী হয়ে গিয়েছো। তোমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। সেদিন আমার আপনার উপায় কি হবে? ওই জন্য আমি অনুরোধ করব যে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে আপনাকে যতদিন রাখবে, আমি আপনি আল্লাহর হুকুম আর রসুলের তরিকার উপরে কায়েম থাকবো। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহব্বতের সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা আর যে কত দূর,
ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না নবীজি, যাইতে পারলাম না নবীজি, দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না নবীজি, যাইতে পারলাম না নবীজি, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই নবীজি, যাইতে পারলাম না নবীজি, দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على মাওলানা মুহাম্মদ। যে কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন কাদের? ঈমানদারদের। মর্যাদা দিয়েছেন কাদের? ঈমানদারদের। তাহলে ঈমানদারের মর্যাদা, ঈমানদারের সম্মান আমার আল্লাহ দিয়েছে। কোটিপতি হলে আল্লাহর কাছে কোনো দাম নেই যদি ঈমান না থাকে, আর অসহায় গরিব হলেও যদি আমার আপনার মধ্যে ঈমান থাকে তাহলে আমার আল্লাহর কাছে অনেক সম্মান, আমার আল্লাহর কাছে অনেক মর্যাদা পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন আয়াতের মাধ্যমে ঈমানদারদের তিনি ভালোবেসেছেন সেই কথা বর্ণনা করেছেন। ঈমানদারদের তিনি জান্নাত দেবেন সে কথা তিনি বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে অপর জায়গাতে শুনিয়েছেন যে ঈমানদার যারা হবে, আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা যারা হবে, তাদের মধ্যে কিছু নিশানা পাওয়া যাবে, কিছু নমুনা পাওয়া যাবে। কোরআন শরীফের 19 পারাতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনাচ্ছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون
لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما বলেন আমি আল্লাহ আমি রহমান আমার বান্দা যারা হবে তাদের অন্তরে থাকবে দয়া জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আমি রহমান আমার বান্দা যারা হবে তাদের মধ্যে তোমরা দেখতে পাবে দয়া আল্লাহ পাক বলেন আমার বান্দার অর্থ দেব আমার বান্দার সম্পদ দেব গাড়ি বাড়ি অট্টালিকা জমি জায়গা সব কিছু আমার বান্দা থাকবে কিন্তু আমার বান্দার মধ্যে অহংকার তাকাব্বুরটা খুঁজে পাবে না আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ পাক বলেন আমার বান্দা তার অন্তরে থাকবে দয়া তার মধ্যে থাকবে নম্র ভদ্র ব্যবহার আমার বান্দার মধ্যে যদি ইলম আল্লাহ আমি দিই আমার বান্দার মধ্যে জ্ঞান আমি আল্লাহ যদি বেশি দিই